কাজগুলো আমরা শুরু করাটা ভালো হইব। আর যদি সম্ভব হয় তাইলে প্রতিদিন মাগরিব এবং ফজরের নামাজ পড়িয়া এই আমলগুলা করুন জানো, কারণ এই আমলের দুনিয়ারও ফায়দা, পরকালের ফায়দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ অনুযায়ী মাগরিবের নামাজ পড়িয়া যদি কোনো মানুষে সূরা তাওবার শেষের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله। এই আমলটা যদি আমরা মাগরিবের নামাজ পড়িয়া আদায় করি তাইলে ফজর পর্যন্ত আসমানি জমিনি যত জাতর আফাত বলিয়াত মুসিবত বিপদ আপদ আছে, অ্যাক্সিডেন্ট আছে, মানুষ এবং জিন্নাতর মাধ্যমে কোনো জাতর ক্ষতির আশঙ্কা থাকে, আল্লাহ না করক কোনো কারণে যদি এই রাত মৌতু লেখা থাকে, এদিন আল্লাহ সব বিপত্তনে তো বাঁচাইবাও, মালাকুল মৌত আজরাইলও রাত্তনে আল্লাহ হেফাজত করবা। বড় করে হোকা সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া যদি এই আমল করিলেন ঠিক সারাদিন মাগরিব পর্যন্ত আল্লাহ আপনারে আমারে সব মুসিবত তনে হেফাজত করবা। সুবহানাল্লাহ। ইনে একটা কথা কোনোবাই আনতে পারেন বলে কুরআন শরীফের এক আয়াতে তো কয় যে মৌত যার যেখানে লেখা আছে আজল ও জায়গাত ও সময় ও টাইমেও ঘটব। তো ইয়ে আমল করিলাইলে আর বাড়ি মানুষ বাঁচি দিব, একটা কেমন কথা প্রশ্ন আইতে পারে। কারণ ফেসাওরায় লাগাল ভাইলে কত নমুনায় ফেসাইব টের ভাইতা নাই। মাইকি কোন সারানিয়া দুনিয়ার বারা ফিটিং করে দিছ, প্যান্ডেলের কাবারের কোনো মাইক দিছ না, কিতা বুঝতাম মনে হয় এগু লাগাইছো সুনামগঞ্জ আর এগু সিলেট স্টেজর লাগি যেন মানুষে বুঝার দরকার অন্য হইতো মেইন মাইক। ছোট একটা স্পিকার দিলা সারা জীবন দিলা, এবার গুছা করে দিছ না। যাই হোক ও তা হোক ও এখানে দৌড়েতে দৌড়ি লাগতো তো কিছু বুঝা যাক। সময় তো হাজিরিন, যদি কোনো বন্ধু প্রশ্ন আনিলেন যে লিকুল্লি উম্মাতিন আজাল, এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হয়ে যায় যে মহোৎসবর লাগে নির্ধারিত মাদকা মহোৎসবর লাগে কিতা এই কথা সত্য। মৌত নির্ধারিত নির্দিষ্ট 1 মিনিট আগেও নাই 1 মিনিট পরেও নাই, যে জায়গাত যে সময় লেখা ওই সময় মৌত হবেই না কিতা। এই আমল করলে আর বার বাঁচি দিবা, এটা প্রশ্ন হয় নানি। কিতাবে বড় সুন্দর সমাধান দিছেন, যেদিন আপনার মৌত লেখা এদিন কোনো কারণে আপনি ইয়ে আমল করতেও পারতেন না। মাথান বুঝাইতে পারছি না, ইলা জামেলা আমরা সমাজে পড়েনি পড়ে। ইলা বহুত মুসলমান আছে বিয়ার জুসো পড়িয়া 5 ওয়াক্ত মানুষ বিয়ার জুসো পড়িয়া নমাজ বাদ দিলে মাত্তা নাই। ইলা মুসলমান নাইনি আমরা দেশে। ইলা বহুত মুসলমান আছে কুরবানির গরু লোয়াত গিয়া ফরজ নমাজ ওয়াজিব দিতে গিয়া ফরজ নমাজ নাই। বহুত বেটাইতে কুরবানির গরু লোয়াত গিয়া নমাজ পড়ান বাদ দিলে। এটা যেদিন মৌত এদিন ওইবই, তবে চেষ্টা করেন জানো ও আমলটা প্রতিদিন ফজরে মাগরিবে তিলাওয়াত করার। বিশ্বাস রাখেন জানো আল্লাহ আপনার সমস্ত বিপদ আপদ হেফাজত করবা। আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার
কইরা যদি কোনো মানুষে মাগরিব পড়িয়া 7 বার পড়ে ফজর পর্যন্ত যদি মানুষের এই রাত মৌত হয়ে যায় তে আল্লাহর বান্দা মরব ঠিক আছে, কিন্তু আল্লাহর দুজখ তনে বাঁচি যাব। কারণ আল্লাহর কাছে মাফ চাইছে দুজখর লাগি। কিতাব লেখন যে দুজখে আল্লাহর কাছে ফানা চায় যে আল্লাহ ই বন্দার তনে তুমি আমারে বাঁচাই। বড় করে হক্কা সুবহানাল্লাহ। ঠিক ফজরের নামাজ পড়িয়া যদি আমল করেন তাইলে আপনি এই দিন মারা গেলে আল্লাহর দুজখ তনে আপনি হেফাজত। সুবহানাল্লাহ। এটা ওটা ছোট ছোট আমল লকদরানির দরকার নাই যাবে। বিশেষ করে শুক্রবারে যদি কোনো মানুষ একটা দুরূদ শরীফ পড়তে পারে 80 বার, সময়টা লেখছেন আসর আর মাগরিবের মাঝখানে। যদি সম্ভব হয় টাইম দরিয়া পড়তা পড়ি লাইন জানো, আর নাইলে দিনের ভিতরে একবার পড়ি লাইন জানো। আসর মাগরিবের মাঝখানে যদি কোনো মানুষে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম পড়ো কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এতে যদি আপনারা দেড়িও লাগাই দেন ওয়া আলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, তবে কিতাবে লেখছেন ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। অবদান বুঝা গেছেন? কইরা এই দুরূদটা যদি কেউ মাগরিব আর আসরের মাঝখানে শুক্রবারে 80 বার পড়ে আল্লাহর বান্দার 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। বড় করে হক্কা সুবহানাল্লাহ। ও আমরা ছোট ছোট 3টা আমল করতাম ইনশাআল্লাহ। হক্কা ইনশাআল্লাহ। আজ 2-3 দিন ধরে আরেক কথা মনে আইছে, সব মাহফিল হওয়া শুরু করছে। এমন এক বিপদও পড়ছি যেন যাই জোয়ার কিতারে বা ইতা করে শুনে শোনা বাইরে লাগছে না, জেলা চলে চলি যায়। এমন মোর বেটার না হোক দিফা লাগাই কোন রকম বাতাস আর যাচ্ছে, গাড়ির ড্রবে আছে দিয়া কোন রকম গাইড ছুটাই সাইলেন্সার দিফা লাগিয়েছে না করছে। ঠান্ডা বাতাসে বিশ্বাস করবেন 4-5 দিন ধরে এমন সর্দি করছে না হলে টিফাইয়া ডিফা ছুটাই যায় না, বিগ সারাইয়া তুলিয়ার বাদেও ক্লিয়ার। যাই হোক, সময় তো হাজিরিন, আমরা মুসলমান। দয়া করি শব্দটা হোক আমরা কিতা যুবক ভাই একটু জুড়ে হোক আমরা কিতা মুসলমান। নামাজে দি মুসলমান। কিছু মানুষ আছে ইতার আচার ব্যবহারে লাগে মুসলমানও নাই বেঈমানও নাই, মাঝে দি মাধুর না। গতকালকে এক বেটার খবর এক ভাইয়ে মোবাইলত দেখাইল আজানোর বিরুদ্ধে আপত্তি করছে। মসজিদ আজানোর বেটা শিক্ষিত বড় লোক, বেটাও শিক্ষিত বেটিও শিক্ষিত, মেয়র নিনা কিতা হয়েছে মোবাইলত দেখাইছে অন্য জেলাতে আর কি আমরা দেশ। তো মসজিদের আজানোর টাইমে বুঝিল তার আর খুব বিরক্ত লাগে। খাইলকে ইয়ার জকি গইছ না আপনার আর কোনো এয়ারপোর্টের বসমান শোনা তোলাত জকি গইছ না আইতে সময় রাইতে 10টা 11টা বাজে 10:30 হইবে। গোলাপগঞ্জ বাজারও আইয়া দেখি রোডের মাঝখানে কনসার্ট চলের গান। তো গানের মাঝে বেটিয়ে গান গায় ওর কিতারে মনে করিয়া দোকান ভাই এনতে ভাইলে মরে সাথ দিবা মুই পুরা মনে করতাম। হিন্দু মুসলমান কিতা কইয়া করে আগে কি সুন্দর দিন কাটাইতাম। কইলাম দে জানোর জ্বালায় 12 আগে কি সুন্দর গান গাইতে আজ গাইতে পারবে না, কারণ এখন বিত্তর লিজার যে জমিন তারা ইচ্ছা মতো লেমটা হইতে পারেন না, গাইতেও পারেন না, গুয়ে গুফরে খাইতেও পারেন না। ই বলদর বাচ্চা উঠিয়া কইছে আজানে বুঝিল তার খুব অসুবিধা। আফসুস ও জাহানার ইমাম বেটিয়ে গু আসিল আমরা দেশের শিক্ষিত মুসলমানের হুড়ি খালকে দেখে মাতি যাও গো মুসলমান। তাই উঠিয়া কইছিল যে যখন আজান নয় তখন তাইর গেছে বললা খারাপ লাগে, নাউজুবিল্লাহ একজন খারাপ মহিলা জেলার
নাফরমানি কাম করতে যেভাবে চিৎকার করে তাই গেছে ওল্লা খারাপ লাগে দূরে হইতা নাই না আল্লাহ আমরা বড় পরীক্ষার মাঝে ভালাইছে যাব এটা আমার অনুরোধ আমরা খানো নাউজুবিল্লাহ কোন জায়গাত সুবহানাল্লাহ কোন জায়গাত মাশাআল্লাহ কোন জায়গাত ইনশাআল্লাহ ওটা আমরা কিছু লোক ধরানির দরকার নি ভাই দয়া করে মাতকার দরকার নেই যুবক আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব আজকে আধুনিকতায় আমরা ইতাত্তনে হরাই লিছে কথায় বার্তায় মাঝে মাঝে আমরা ইংলিশ ঢুকানি শুরু করছি আর মাঝে দেখে ইংলিশ মাঝে মাঝে এখান দেখান লাগাই দেহে মনে করে বহুত মনে করে আসমান দিদি বাক্কা উঠা শুরু হয়ে গেছে একটু জুইতে যাইতে যদি 3-4 খান মাতিল তো পারে মনে করে আর জমিনও না সিদরাতুল মুনতাহা চলিছে মনে আল্লাহ মাফ করো Yes, no, very good, thank you, okay, fine, kita যেটা হই হাসা করি হোক নিতা আস্তা দিন হইয়া যতখান হইতো নাই একবার যদি কোনো মুসলমানে কয় আলহামদুলিল্লাহ সত্যি করে হোক ফায়দা আছে নিনা নাই কতখান ফায়দা একবার আলহামদুলিল্লাহ পড়লে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা নাকি আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা অক্ষর 8-10 80 নাকি 8-10 80 আলহামদুলিল্লাহ পড়ার সাথে বন্দার লাগি আল্লাহর বন্দার লাগি আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ জান্নাতর 8খান দরজা খুলিয়া কোন গুলাম তোর লাগি আমার সব দরজা আমি খুলিয়া রাখছি তোর ইচ্ছা যে দরজা বা আমি আল্লাহর জান্নাতর ঢুকি যাব আর হাসা করে হোক আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আস্তা রাত যদি কেউ ইয়েস নো ভেরি গুড লিয়া থাকে আসিয়ে না ইয়েন হাসা করে হোক কোনো ভাই দইব বরং গুণ হইব মাতই না হ্যাঁ প্রয়োজনের তাগিদে মারতে পারি আমি যেগুলি আমার কালচার বানানি ঠিক নাই আমার এক ভাই লন্ডন থাকে হে যদি ইয়েস নো ভেরি গুড না মাতে তার ওইতো নাই মাতই না যাব যেন আপনি গেছেন তার বাসায় চলতে হইব মারতে হইব আমি মুসলমানের বাচ্চায় বাল্লা এক কাম আল্লাহর শুক্রিয়া আদায় করার গিয়া আমার এক ভাই একটু উপকার করছে আমি তার শুক্রিয়া আদায় করতে গিয়া তারে আমি থ্যাংক ইউ ভেরি মাচ ইকান না হইয়া যদি কই আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ভাই আল্লাহ শুক্রিয়া আল্লাহ তোমার বাল্লা করো হাসা করি হোক এই কথায় আমার মুসলমানের ফায়দা না ফায়দা না এটা ইসলাম তো এমন একটা ধর্ম যে একটা মাতলেও নাকি বইলেও নাকি উঠলেও নাকি চাইলেও নাকি দৌড়লেও নাকি আটলেও নাকি যেটা করা যায় ওটা নাকি যদি নবীর উম্মতে নবীর সিস্টেমে করে সুবহানাল্লাহ নবীর উম্মতে যদি নবীর সিস্টেমে যদি একটা চালাইতে পারে সুবহানাল্লাহ এই কথা তো মাথাত গেলে আইব লম্বা মাত যে বহুত মুসলমানে জানে না যে কোন জায়গাত নাউজুবিল্লাহ লাগায় অনেক মুসলমানে জানে না কোন জায়গাত আলহামদুলিল্লাহ পড়ে অনেক মুসলমানে জানে না কোন সময় সুবহানাল্লাহ পড়া লাগে আশা করি হকাইলে অনেক মুসলমান আমরা মাঝে আসুনি না অনেক মুসলমান আছে এটা আপনি আমি বিশেষ করে এই বিষয়টার লক্ষ্য রাখার দরকার যে আমরা বুনিয়াদী শিক্ষা যেগুলা আছে আমরা মৌরসী শিক্ষা যেটা আছে এটা মুসলমান হিসাবে আমরা অর্জন করিয়া এগুলার উপরে আমরা জীবন চালানোর দরকার আছে নি না নাই আল্লাহ তৌফিক দিতে একটু চেষ্টা করুন জান আমি 4টা আমলের কথা মাতিছি মনে থাকবো তো ইনশাআল্লাহ হইতা জিও না ইনশাআল্লাহ মুসলমানের বাচ্চা বাল্লা কোনো কাজের উদ্দেশ্যে বার হইলে মুসলমানের বাচ্চা কোনো জবান দিয়া করলে ওয়াদা করলে ই ওয়াদার মাঝখানে ঢুকাইতা ইনশাআল্লাহ দয়া করে শব্দটা কাকা কিতা ঢুকাইতা ইনশাআল্লাহ আমারে আমার ভাই মইনুল ভাই এর আগে আমারে দাওয়াত দিয়েছেন আমি কইছি ইনশাআল্লাহ আমি আইম মাগরিবের নামাজ আল্লাহ মাফ করো কোনো কারণে যদি আমি আইতাম পারতাম না হয়তো আপনারা বেজার হইলে অনেক গালি হইলে অনেক কিন্তু আমার গুণ হইল না অনেক কারণ আমি কইতে সময় কইছি ইনশাআল্লাহ আমার মাত বুঝা গেছে না স্যার আমি কইতে সময় ওয়াদা করছি কিতা কইয়া ইনশাআল্লাহ অর্থ কিতা আল্লাহ যদি চাইতে আমি আইব মতই না চাব আল্লাহর যদি ইচ্ছা থাকে আমি কেন শরীক হইতাম আর আমি শরীক হইতাম পারছি না নিশ্চয় আমার আল্লাহর ইচ্ছা নাই
মাতই না দেখ মুসলমান হিসাবে যে কোনো বাল্লা কাজর মাঝখানো ওয়াদা করতে বা বাল্লা কোনো শুভ কাজ সফল হওয়ার লাগে বারোই জন করতো না সব জিকাই রাবা হিসাব যাইতা কই আপনি কইতা যে ইনশাল্লাহ আশা করছি আল্লাহ দয়া করলে মক্কা মদিনার যাইতাম আমি দয়া করলে আল্লাহ অন্য যাইতাম মাতই না চাব বাল্লা কাজর উদ্দেশ্যে ইনশাল্লাহ বলতা বুয়ারে বিয়া করানির যাইরা কন্যা দেখাত মুরব্বী জিকাইলে কইতা যে ইনশাল্লাহ না আজকে ওই দিত দোয়া করতা আপনারা মাতই না এবারটা বাজারও যার গরু লইতে করি তে মুরব্বী ভাইরা কইলেন কি তার হয়ে যাইতা কইতো না নি মুসলমান হিসাবে যে যাইতাম ভাই গো কুরবানির গরু লোয়াত ইনশাল্লাহ এই বাজার ওই যাব মাতই না বা ইনশাল্লাহ একটা গরু আনতাম সেইখান না কইয়া কই বাজারও যাইয়ার একটা গরু লোয়াত তো হি মুরব্বী কইরার বা ইলা না কইয়া কো আল্লাহর উপরে ভরসা করিয়া ইনশাল্লাহ একটা গরু হাজার মিয়া প্যাকেটের টাকা আছে বাজারে গরু আছে ইনো ইনশাল্লাহ আর ঢুকিতাম খাইছে চাচা আসলটাই লাগাল বাজারে গিয়ে আমাইছেন গরুর দাম দর কররা সুরে তো কিছু কামলা যে বেটা সুর হে বেটা তো কিছু মানুষ চিনে প্যাকেটে দিয়ে যাইলে তো কিছু ফুলা ফুলা লাগে তাই গরুর লেঙ্গুলো ধরি আতাইরা টেস্ট করা রিবাদি মামুয়ে টান পকেটে দিয়ে 2 আঙ্গুল দিয়া টেস্ট করা লাগে গরু উড়াইয়া সিট করালি তালিয়া পয়সা পয়সা দিলাইতা ওই সময় যেমন প্যাকেটটা হাত রাইছেন সাইয়া দেখেন আগাউর স্কুল তো শালুটিগর বাজার পর্যন্ত হওয়ার পার টেকা তো দূরের কথা প্যাকেট নাই গরুলিয়া আইবানি মাত্তা নাই তো গরুলিয়া আইবা তো খালি বিরতাইরা হো মুরব্বী ভাই লিছেন রাস্তাত ওটাকে ভাই গরু হই কইরা ইনশাল্লাহ সুরে টেকা নিছে এখন আর ইনশাল্লাহ দি মাথাত বরণ দিতে খাম যেখান গোটাইবার আগে গোটাই দিছে এটা জাগা বুঝিয়া সেট করার দরকার আছে নি না নাই আল্লাহ আমরা তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ কথা আইছে হিসাবে একটু সামান্য ভাঙ্গি দয়া করে ইগনান্তরে মনে রাখুন যান আপনি ইনশাআল্লাহ পড়তা যে কোনো বালা কাজের ওয়াদার মাঝখানো ইনশাআল্লাহ নাউজুবিল্লাহ কোন সময় পড়তাম জবাব দেখা যে কাজ করলে গুনাহ হয় যেটা দেখলে গুনাহ হয় যেগুত গেলে গুনাহ হয় যেগুত শরীক হইলে গুনাহ হয় যেগুত সইলে গুনাহ হয় এমন কাজের খবর শুনিয়া আপনি আমি কিতাব পড়তাম এমন কাজের খবর শুনিয়া কিতাব পড়তাম অমুকের ভাই অমুকের শুদ্ধ পয়সা দে অমুকে বিচারে ঘুষ খায় মাতই না চাব এটা শুনিয়া কিতা কইতাম অমুকে অমুকে 2 নম্বরী করিয়া এইগুর ফ্যামিলিরে নষ্ট করলিছে মুনাফিকি করিয়া মাতই না ওবাদি একে মাইকিং করিয়া যান আগামীকাল সকাল 10 ঘটিকার সময় নোয়াগাঁও স্কুলের দক্ষিণের মাঠে বিশাল যাত্রাগান অনুষ্ঠিত হইবে শুনিয়া কিতা কইতা না উঠিয়া কইতা মাশাআল্লাহ কালকে তাই ইংরে একটু বুঝিয়া লাগাই জানো যে বুঝেন লাগানি লাগে একটা লাগানির দরকার নাই সুজা জবাব হইল নাউজুবিল্লাহ কোন সময় যে কাম করলে গুনাহ যেটা শুনলে গুনাহ যেটা দেখলে গুনাহ যেগুত চুরি কইলে গুনাহ যেগুত সইলে গুনাহ মাতই না যাও এমন কামর সংবাদ আমার খানো আইলে আমি কিতাব পড়তাম আলহামদুলিল্লাহ কোন সময় পড়তাম আল্লাহ নিয়ামত খাইয়া আল্লাহ নিয়ামত পাইয়া আল্লাহ নিয়ামত বুক করিয়া আল্লাহ নিয়ামতের সংবাদ শুনিয়া সুবহানাল্লাহ এই সময় আমরা কিতাব পড়তাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কিতা প্রশংসা সমস্ত আল্লাহ দয়া করে হোক আলহামদুলিল্লাহ অর্থ কিতা সমস্ত প্রশংসা কার এখানে রাব্বুল আলামিন রাব্বিল আলামিন যিনি হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক মালিক রব এর দুনিয়াত গুলামে সবচেয়ে বেশি প্রশংসা করবো কার আল্লাহর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশ না বেজার বেজার খে শয়তান জুড়ে হোক বেজার খে শয়তান এটা মনে রাখুন যান
আল্লাহ নিয়ামত পাইয়া আলহামদুলিল্লাহ, খাইয়া আলহামদুলিল্লাহ, বুক করিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন নিয়ামত পাইছেন, শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বলে কি তৈব? বলে আল্লাহ ওয়াদা দিছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বন্দা তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ ওয়াদা দেন আমি তোমরা লাগি নিয়ামত রে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের অস্বীকার করো, নিয়ামতের নাশুকরি করো, তাইলে আমি আল্লাহ তোমরা নিয়ামত রে চিনাইয়া নিব। খালি চিনাইয়া নিতাম না, তোমরা লাই কঠিন আযাব দিব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তানে কিতাবও আনছেন। হযরত মুসা কালিমুল্লাহ, দয়া করে নামটা হোকা, হযরত মুসা কালিমুল্লাহ জলিলুল কদর পয়গম্বর, বনি ইসরাইলের ৭০,০০০ নবী রাসূলের সরদার, আল্লাহর বড় এক প্রিয় নবী আসলাম মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম একদিন যাইরা বলে তুর পাহাড়ে যাইরা আল্লাহর লগে কথা হওয়াত। ওই সময় এক ব্যক্তি ভাইছেন, ভাইয়া কইন আল্লাহ নবী আপনি তো তুর পাহাড়ে যাইরা আল্লাহর লগে কথা হওয়াত, আমার সম্পর্কে একটু তো আল্লাহরে জিকাই বানি যে আল্লাহ আমারে এই জমিনের মাঝে ফকিরের ঘরের জন্ম দিছে না, সারা জীবন ফকিরিও করলাম। এক মহিলা হইল, বিয়া হইল আর ফকিরের ঘর, ও ফকিরি জিন্দগি আমার কপাল চলে আর দিল না, বুড়া হয়ে গেলাম, সুখ আর দেখলাম না। আল্লাহরে জিকাই জানো আমার কপালে কোনদিন সুখ শান্তি আছে? মাত বুঝরা নিজাম আল্লাহ নবী হইলা গোমাই ঠিক আছে জিকাই মাল্লা। আরো কিছু দূর আগাইছেন, দেখো নেক আল্লাহর বন্দা খুব শান-শৌকতে বাত আর বিশাল ছাগল বকরির ফাল, আল্লাহ বিরাট সম্পত্তির মালিক দিছে। কইলে আল্লাহ নবী যাইতা কই বলে তুর পাহাড় আল্লাহর লগে কথা। আল্লাহরে জিকাইন জানো একটা কথা, আমার এই যে পর্যন্ত সম্পত্তি আর সম্পত্তি, আমার ডর ঘরের যে শেষ পর্যন্ত নেই সম্পত্তি, আমার আল্লাহর তো হরাইয়া লিয়া দেয়। আমার সম্পদ কমার কোন ব্যবস্থা থাকলে আল্লাহরে কইন জানো, আমি আর সম্পদ চাইয়া না। আমরা প্রায় সময় একটা গজল গাই, আমিও গাই প্রায় সময়, তোমার হাতে আমার রিজিক চাই আমি তব করোনা বিক, তোমার হাতে আমার রিজিক চাই আমি তব করোনা বিক, নেই প্রয়োজন এত বেশি দন, নেই প্রয়োজন এত বেশি দন, যত পেলে ভুলে যাই তোমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে আমি গোলাম তোমার, হে পরওয়ার গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন দন আমারে দিও না যে দন পাওয়ার বাদে তুমি আল্লাহ আমি হরি যাই। সুবহানাল্লাহ কইতা না, এই কথা সুন্দর না? আল্লাহর বান্দা কইরা আল্লাহর নবী আল্লাহরে জিকাইন জানো, এই যে পর্যন্ত সম্পদ বাড়ে শেষ পর্যন্ত নেই সম্পদে আমারে আল্লাহ তুলে ওরাইলে আমিও চিন্তাত আছি, আমার সম্পদ কমার কোন পথ আছে নি? আল্লাহরে ফান্তা জিকি। আল্লাহ নবী কইলা জিকাই মাল্লা। আরো কিছু দূর অগ্রসর হয়েছেন, দেখেন হঠাৎ করে একজন মানুষে সালাম দিছে, সাইয়া দেখেন জমিনের মাঝে বেটা আতর একেবারে বাহু পর্যন্ত দয়া আত নাই, ফাওয়ার কমর পর্যন্ত দয়া ফাওয়ার নাই। মাত বুঝরা দিছে, বেটাই গু চললে কিলা
ড্রাম ড্রাম রে জমিনে ফেলাইয়া গড়িয়াই গড়িয়ে জেলা চালাই ওলা আল্লাহর বন্ধা কোনো মতে গড়িয়াই আর জমিনে চলে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহরে দেখি আল্লাহর বন্ধা সালাম দিয়া কয় নবী আল্লাহর পয়গম্বর যাইতা কই বলে বলে তুরও যাইতাম আল্লাহর লগে কথা কয় বলে বড় ভালো হয়েছে আপনারে সুযোগ মতো ভাই দিছি আমার একটা কথা আল্লাহরে জিখাইতা বলে বেটা তোমার আর কিতা কথা হুজুর আমি জানি এই জগত আল্লাহ কোনো জিনিসকে বেকার বানাইছেন না, প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ দরকারে বানাইছে। সুবহানাল্লাহ। জমিন কিছু আল্লাহ বেকার বানাইছেন মাত্তা নাই। আপনি যদি একবার চিন্তা করেন যে আপনার বাবার তুলোর গা শিখছেন কি তার লাগি বানাইছে, আপনি কতটা জবাব নিতে গাছ তো নেই। এই গাছ তো আল্লাহ আপনার অক্সিজেন দেয়, এই গাছ তো আপনার গরু ছাগলে খায়, এই গাছ তো আপনার বিভিন্ন জাতের ঔষধ। সুবহানাল্লাহ। মাতুজরানি এমনি ভাবে যতটা আল্লাহ বানাইছেন প্রত্যেকটা জিনিস আল্লাহ জরুরতে বানাইছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা উঠিয়া কয় আল্লাহ নবী আল্লাহরে জিকাইন জানো আমার যদি দুই হাত দিলা না দুই পাও দিলা না তে মরে কি তার লাগি বানাইয়া দুনিয়া দেওয়া দরকার। আল্লাহরে বন্দা জিকাইন আল্লাহর পয়গম্বরে কইন বাবা জিকাইন গেছেন কি তিনজনের তিনটা অভিযোগ ঠিক না, তিনজনের তিনটা। পয়লা জন ফকির বেটি বা 10 জন ধনবান ব্যক্তি আর 3 নম্বর জন মানুষটা। আল্লাহ নবী ফিরিয়া আইছেন ফকির বেটির লোকে সাক্ষাৎ। আল্লাহর বান্দিয়া কয় নবী জিকাইছেন জিকাইছে। আল্লাহ কিতা জবাব দিছে? আল্লাহ কইছেন যে তোমারে আল্লাহ যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ কুল্লি হাল, সর্বাবস্থায় তুমি আল্লাহর শুকর আদায় করো। জেলা আল্লাহ রাখছেন ও অবস্থা তুমি আল্লাহর উপরে খুশি থাকো, দেখবা না আল্লাহর ওয়াদা আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিবা। আমরা বড় দুঃখ চাও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা অনেক মানুষ আল্লাহ তো আমরা বিমুখ হয়ে যাই। দেখুন জানো আইজু একজন অন্য হয়েছে বলে না এই কথা হইন না জানো জিকাইলাই ভাই সব বাল্লা আছে না হইন তো যাতে মিলিয়ে আছে। আমি তো একটু তেরা মাত্রা মানুষ হইলাম ভাই সব ইকান তার হইন না জানো। মানে আল্লাহ আমরা যে অবস্থায় রাখছে ও অবস্থায় কইতে আলহামদুলিল্লাহ আল্লাহ বালা রাখছে। আপনি যদি যাতে মিলিয়ে রাখছো আশা করি হোক এই কথাখানে গিয়ে আল্লাহ খুশি না বেজার একটু চিন্তা করার দরকার আছে। আপনি আবার বিবেকরে জিজ্ঞাসা কাজে আপনার তনে সমাজ আরো নিচে মানুষ আছে নি না নাই কোনো যত ভাই নাচুন হাসা করি হোক ইনো কোনো মানুষ বন আসেন নিজেই বাড়িঘর নাই, বাচ্চা কাচ্চা নাই, বিবি বাচ্চা নাই, দুনিয়াত কিচ্ছু নাই, একটা মশার লোয়ার ক্ষমতা নাই, এখানে বালিশ দিবার ক্ষমতা নাই। মানুষের দোকানের সামনে মাটির মাঝে আনাইলে ফুলের উপরে আনাইলে বালুর মাঝে আল্লাহর বন্দা এমনি হুতি রয়েছে। ইলা হাজারো মানুষ আমার দেশে আছেন না নেই, হাজারো মানুষ আছে। আপনি হয়তো গরিব, আমি হয়তো গরিব, 3 বেলা 1 বেলা খাইয়ার এই মানুষটার 2য় বেলা খাওয়ার চিন্তাও নাই। সেদিন আরো হলো খাইব এই চিন্তা তার মাথা তো নাই, কারণ তার জীবনটাই এইভাবে। এবার বিবেকরে জিকাইতাম না নিলে বিবেক এই মানুষটার তো নেই তো আমার আল্লাহ আমার লাখ গুণে বালা রাখছেন না রাখছেন না মাত্রা নাই আপনার। এই মানুষটার তো আল্লাহ আমার বালা রাখছে না অনেক বালা রাখছে। আল্লাহর বান্দিরে আল্লাহ নবী কইলা তুমি যে অবস্থায় আছো আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ ওয়াদা দেন যে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ামতর তার লাগি আল্লাহ নিয়ামতরে বাড়াইয়া দি। বেটির উঠি গেছে উল্টা রাগ, কিতা হয় শুকরিয়া আদায় করতাম। জন্ম হয়েছিল ফকিরের গরু, বড় হইলাম ফকিরের গরু, বিয়া হইল ফকিরের গরু, বুড়া হয়ে গেছি ভিক্ষা করতে করতে, শুকরিয়া কিতা আদায়। আল্লাহ কইন মুসা ও নাফরমানরে হইয়া দেব, এর বাদেও তো ডেইলি ভিক্ষা করি হইল তো আমি আল্লাহ তাই রিজিক দিয়ার। আস্তা দিন ভিক্ষা করিয়া দেওয়ার বাদেও তো তাই মাথা জুগাইবার মতো জায়গাও তো বাড়ি আমি আল্লাহ তারে দিছি।
এই মুহূর্তে যদি আমি ফিরিস্তা হল দিয়ে এই জমিন তো নেতার বাড়ি ঘর উঠাই লাইতে যাইতো কবি এইবার জায়গা আছে না এটা বিবেকের জিজ্ঞায় ধনী ব্যক্তির কাছে গেছেন আল্লাহর বন্দা জিকাই না আল্লাহর নবী আপনি জিকাইছানি আল্লাহরে আল্লাহর গুলা আল্লাহর নবী যখন জিকাইছে আল্লাহ কিতা কইলা যে আমার দন কমার বাট আছে নি আমি যে পর্যন্ত ধনী হইতে আছি দিনে দিনে আমি নি শেষ পর্যন্ত আল্লাহ তনে বিমুখ হয়ে যায় আল্লাহ তনে নি হরি যায় ও চিন্তায় আমারে মারে সুবহানাল্লাহ আল্লাহর নবী কইনে ফত আছে দন কমার বলে কিতা বলে তুমি আল্লাহর নাশুকুর বন্দা বনি যাও দেখবাই না আল্লাহ তোমার গেস্তনে দন সিনাইয়া নিবাগে আল্লাহ মারে দিরা পেট ভরেন না আল্লাহ মাফ করো আমরা মাঝে বহুত মানুষ আছে নগদ যা পাও হাত পেতে না বাকির খাতায় শূন্য থাকে আইতে সময় দুনিয়ায় দেখতে কি লইয়া আইছি না যাইতো একটা কি লইয়া যাইতাম না মাঝখানে এই দুনিয়ার জমিনের 20-50-100 বছরের ভিতরে কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে কিন্তু মসজিদের লাগি মাদ্রাসার লাগি এতিমর লাগি কোনো কারণে আইয়া আল্লাহর রাস্তায় যদি আল্লাহরে দিবার লাগি যদি আইয়া কেউ ইয়া হয় আমার পকেট তো টেকা বার হয় না আমার পকেট তো টেকা বার হয় না যদি ওয়াজ নসিহত করিয়া বুঝানিত লাগি যায় মেসা বকলে বেটা উল্টা আর হতুয়াতে উড়ে কয় বাবা বল রে পেট ঠান্ডা করার লাগি মসজিদ বানাইবার লাগি তো দান্দা তুমি তাই বার করতে পার লেইকান হাসারে আমরা যদি মসজিদ মাদ্রাসার লাগি যদি দান্দাও করিয়া থাকি আল্লাহর গরল লাগি করিয়ার কিন্তু ইকান তুমি মনে রাখার দরকার তোমার লাগানে বইতল রে দুজক্তনে বাঁচাইয়া জান্নাত নিবার রাস্তা আমরা দেখাই দূরে কইতে ঠিক না ঠিক না তোমার লাগালে বইতল তোমার লাগালে নাফরমান তুমি যে ফাত্ত রইয়া বইছো দুনিয়ায় যাইতে গেলে আইসলে আর যাইতে গেলে যাইবা ইকান তুমি ফাউরি লাইছো তোমার লাগালে রাউন্ডে ঠিক করে আল্লাহ কি মেসাবরে দিয়ে আল্লাহ হুশ করাইয়া দেরের বাদেও তুমি যখন হুশ ওইতো নাই তো মনে রাখিও কারণ তোমার তো বহুত বড় দুনিয়া আছে চকুর সামনে দন রয়েছে চাচা যাইতে গিয়েছে না আল্লাহ নবী উঠিয়া নাশুকুর বন্দা বনি যাও আল্লাহ দিরা ইকানোর প্রতি তুমি নাশুক্রি আমি আদায় করি আল্লাহর বন্দায় উঠিয়া কয় নবী আপনি কিতা হন যে আল্লাহ হাকামুল হাকিমিনে আমারে দয়া কররা রিজেক দিলা শান্তির জীবন দিলা দলে দলে সব দিক তনে শান্তি রাখলা আমি কিভাবে আল্লাহ না শুকর হইব আমার দ্বারা সম্ভব নাই আমি কোনো অবস্থাতেও না শুকর বন্ধ হইতাম পারতাম না আল্লাহ নবী তারে শান্তির বাণী শুনাই নো বেটা যদি না শুকর বন্ধ না হইতে পারো তে আল্লাহ তোমারে যেভাবে দিরা আরো দিতে থাকবা তুমি আল্লাহর ফরমাবরদার বন্দা বনিয়া তুমি দুনিয়ায় তো শান্তি আখিরাতেও শান্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা সত্যি করে হোক আল্লাহ আমরা এই দোয়া শিখাইয়া দিছেন না দিছেন না দুনিয়ায় তো শান্তি আখিরাতেও শান্তি হযরত মুসা নবী হন বেটা চিন্তা করিও না দুনিয়ায় তো আল্লাহ ইজ্জত দিছে পরকালেও আল্লাহ তোমার লাগি জান্নাতে ঠিক করিয়া রাখছে বাকি রইজন খে মাত্তা নাই কোনজন ডেরাম ডেরাম পুলিশ আতো নাই পাবো না আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আছে ও বেটা জিকে নবী জিকে ইসলামী আল্লাহর বলে জিকেছে বলে আল্লাহ কিতা জবাব দিছে না আমার মতো এক বেকার রে কিতার লাগি আল্লাহ বানাইলা বানাইলা তো এখানে আত্মাও দিলা না ই বানানির দরকার কিতা আল্লাহ দেখে আমি কই আসাইবার লাগি ভাইকার নিজের মন তো নে বানাইয়া হইয়া না প্রমাণ নিলে আমি আনি একেবারে দেখাই হইতাম আল্লাহ নবী উঠিয়া কইলা আল্লাহ তোমারে এমনে বানাইছেন না বানাইছেন এক দরকারে তবে দরকারটা হইল দুজগর মাঝে ফুল হয়ে গেছে আল্লাহ তোমারে দি ডিফা দিতে পারবে সুবহানাল্লাহ বলতা নাই কিতার লাগি বানাইছে মাত্তা না দুজগর মাঝে ফুক হয়ে গেছে ওখান তোমারে দি আল্লাহ ডিফা দেওয়াই আচ্ছা ইকান শুনিয়া বেটাগু নিয়মে হাসা করি হোক ইকান শুনিয়া বেটাগু বেজার হইবার কথা না খুশি হইবার কথা জি
কিতাবর লেখন যে বেটা বেজার হইছে না, বরং কুশ ইলা কুশ হইছে, কুশর চুটে উঠিয়া কয় আলহামদুলিল্লাহ। কিতা কইছে? আলহামদুলিল্লাহ। মুসা নবী এখন বেটা বড় খুশ হইলে দুজখর হুকা বন্ধ হইতে তুই খুশ হইলে খুশ হইছে একটা কারণ আছে বলে কিতা কারণ? আমার অতদিন এক চিন্তা আছিল মনের ভিতরে যে আল্লাহ মরে বেকার বানাইছে, আইস তো নেই চিন্তা করছে যে আমি একেবারে বেকার নাই, অন্তত আল্লাহর ছুট হইলতে কাম লাগিয়া দুজখর ফুড়ুবালা তেব তো আল্লাহর এক কাম আমি লাগিয়া ও আমি আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া কইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই ন মুসা, ও মুসা তুমি আমার গুলাম বান্দারে জানাইয়া দেও আমি আল্লাহর উপরে যখন আমার গুলাম সন্তুষ্ট আর সন্তুষ্ট হইয়া আমি আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ পড়ে লইছে, আমি পরওয়ারদিগারে আলমে আমার গুলাম বান্দার লাগি আমি দুজখের এই সিদ্ধান্ত আর রাখলাম না, বরং আমি আল্লাহ জানাইয়া দিলাম এতদিন আমার এই গুলামর দুইটা হাত পাওয়া ছিল না, এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরত নিয়ে আমার গুলামর দুইটা হাত পাওয়া দান করলাম, আর আমি আল্লাহ তারে দুজখ তনে মুক্তি দিয়া জান্নাতি বানাইলাম। এর নাম আল্লাহ, এর নাম আল্লাহ। ইয়া আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার হয়েছে।